শ্রদ্ধেয় ডাক্তার সমীর ঘোষকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রদ্ধেয়া অঞ্জনা ঘোষ। শ্রদ্ধেয় মিতা ঘোষকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রদ্ধেয় অঞ্জনা ঘোষ। শ্রদ্ধেয় তাপস বসুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রদ্ধেয় অঞ্জনা ঘোষ এবং শ্রদ্ধেয় জয়ন্ত চৌধুরীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রদ্ধেয় অঞ্জনা ঘোষ। আমি স্মারক আমি তুলে দিচ্ছি সকলের হাতে। দেবিকানটিকে একটু আমি মঞ্চে ডেকে নিচ্ছি। এখন স্মারক তুলে দিচ্ছে শুভজিৎ ঘোষ রঞ্জিত ঘোষকে, রঞ্জিত দাকে। ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। ডক্টর সমীর ঘোষকে স্মারক তুলে দিচ্ছেন আমাদের স্যার শুভজিৎ ঘোষ। এখন তাপস বাবুর হাতে স্মারক তুলে দিলেন শুভজিৎ ঘোষ। জয়ন্ত চৌধুরী, জয়ন্তদার হাতে স্মারক তুলে দিচ্ছে আমাদের কর্ণধার শুভজিৎ ঘোষ। ডক্টর মিতা ঘোষের হাতে স্মারক তুলে দিচ্ছেন শুভজিৎ ঘোষ। সবাই একটু জোরে করতালির মাধ্যমে সম্মান প্রদান করুন। এইবারে যে মানুষটা আজকে দুজনেই আজকে আসতে পারেননি, আমার আবৃত্তি চর্চা বা সব কিছুর যাদের জন্যই তারা না থাকলে কিছুই আমি করতে পারতাম না। শ্রদ্ধেয় শ্রী তাপস চৌধুরী, তিনি আসতে পারেননি কিন্তু তিনি একটি বার্তা পাঠিয়েছেন। আমি বার্তাটা একটু আশিস কাকুকে বলবো একটুখানি। অনুষ্ঠানে উপস্থিত সমস্ত গুণীজনকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং সকলকে প্রাণ ভরা ভালোবাসা। আমি তাপস চৌধুরী। শুভজিৎ ঘোষ আমার সন্তানের মতোই। একদিকে যেমন ও বৈখরীর সদস্য, তেমনি ও নিজের উদ্যমে, নিজের উৎসাহে ওর অঞ্চলের বিভিন্ন কবিতা প্রেমী, আবৃত্তি প্রিয় মানুষজনকে নিয়ে তৈরি করেছে কবিতা তীর্থ। আজ এই সন্ধ্যা কবিতা তীর্থের কাছে এক বিশেষ সন্ধ্যা। এই সন্ধ্যায় যারা সকলে উপস্থিত হয়েছেন, সবাই মিলে কবিতার সঙ্গে পথ হেঁটে সন্ধ্যাকে একটা সার্থক রূপ দেবেন, এটাই আমার আশা। আজ আমাদের একটি পারিবারিক অনুষ্ঠান রয়েছে, সেই কারণে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু উপস্থিত থাকতে পারছি না। তবে আমি অবশ্যই মনে মনে থাকছি আজকের এই মঞ্চে, এই প্রেক্ষাগৃহে। শুভজিতের উদ্যোগ সফল হোক, কবিতা তীর্থের সকলের অংশগ্রহণে আজকের এই সন্ধ্যার আয়োজন স্মরণীয় হয়ে উঠুক, এই কামনা। ধন্যবাদ। আমরা যার কথা শোনার জন্য অধীর আগ্রহে রয়েছি, আমি মাফ করবেন, আমি তার নাম আমি বলার ক্ষমতা বা আমার যোগ্যতা কিছুই আমার নেই। আমি তার কাছ থেকে কিছু শুনবো, সকলে শুনবো। নমস্কার আপনাদের ছোটদের আমার স্নেহ, শুভেচ্ছা, ভালোবাসা। অবশ্য শুভজিৎ খুবই ছোট। আপনারা কবিতাকে ভালোবেসে, কবিতার আবৃত্তিকে ভালোবেসে এই যে এসেছেন রবিবারের সন্ধে, কত রকমের বিনোদন, কত রকমের
মন অন্যদিকে হাতছানি দেবার আহ্বান। সেসব উপেক্ষা করেও আজ আপনারা এসেছেন এখানে কবিতা বলতে, কবিতা শুনতে। আপনারা বরাবর যদি এমন করে কবিতার হাত ধরে থাকেন, শুভজিতের মতো মানুষদের সঙ্গে থাকেন যারা এই লড়াইটা চালিয়ে যাচ্ছে, কবিতাকে জনপ্রিয় করার, আবৃত্তিকে তুলে ধরার, তাহলে পরে শুভজিৎ এবং শুভজিতের মতো আরো অনেকের এই লড়াই সার্থকতা পাবে। ঈশ্বর করুন তাই যেন হয়, কিন্তু কেবল ঈশ্বরের আশীর্বাদে হবে না, আপনাদেরও ভালোবাসা এবং আশীর্বাদের যোগ চাই, তা না হলে হবে না। কবিতা তীর্থ ভালো হোক, বড় হোক, তার কাজ, তার সমস্ত উদ্যোগ শুভ হোক, সফল হোক, এই আমার একান্ত কামনা। নমস্কার। আচ্ছা দিদি, আমরা অনুরোধটাই করতে পারি, আমরা কি মানে আচ্ছা 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 শ্রদ্ধেয় ডাক্তার সমীর ঘোষ। ধন্যবাদ শুভ। আজকের এই কবিতা তীর্থের দ্বিতীয় বছর উপস্থিত হওয়ার সঙ্গে আমাকে এখানে উপস্থিত করেছেন এবং আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। সকলে এইভাবে যদি শুভকে উৎসাহ দিতে থাকেন তাহলে ও অনেক বড় হবে, অনেক দূর এগোবে। ও স্নেহধন্য পাত্র আমাদের কাছে এবং বরাবরও যে ভাবে সেটা করে এবং একাগ্র চিত্তে করে। ওর ডিভোশন, ডেডিকেশন তুলনার বাইরে এবং যা ভাবে সেটাই করে ও। এবং ছেলেটা সত্যি খুব ভালো ছেলে এবং আপনারা যদি বিভিন্নভাবে সহযোগিতা করেন তাহলে ও অনেকটা দূর এগোতে পারবে, এই কবিতা তীর্থকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারবে। এবং দিদি বললেন এই সকলে ভালোবেসে এখানে এসছেন, রবিবার দিন বিভিন্ন প্রোগ্রাম থাকে তা ক্যান্সেল করে এখানে এসছেন, আমরাও তাই এসছি। কেন? একমাত্র কবিতাকে ভালোবেসে, শুভজিৎকে ভালোবেসে। তার কি ক্রিয়াকর্ম চলছে সেটা দেখা আমি মনে করি আমার পক্ষে দরকার, কারণ ও অনেক ছোটোবেলা থেকেই আমাদের সংস্পর্শে আছে। ওনার বাবা রঞ্জিত মাস্টারমশাই, রঞ্জিত বাবু, রঞ্জিত ঘোষ, ওনাকেও খুব ছোটোবেলা থেকে আমি চিনি, জানি। আমি ডাক্তার হিসেবে একটা আলাদা সম্মান রয়েছে ওদের কাছে, কিন্তু ওনাদের সব কিছু পরিবারের সব দেখাশোনা আমাকে করতে হয়, সেই হিসেবে আরেকটা দিক রয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে শুভ যখন প্রথম এই 4 বছরের মধ্যে ওর যতটা উন্নতি ভীষণভাবে এগিয়ে গেছে, এত সহজে, এত তাড়াতাড়ি খুব কমজনকে দেখেছি আমি উন্নতির চরম শিখরে পৌঁছতে। আশা করি আরও এগিয়ে যাবে। আপনাদের ভালোবাসা ও পাথেয় হোক। ধন্যবাদ। ধন্যবাদ শুভজিৎ। সামনে উপবিষ্ট সমস্ত দর্শকজনকে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং মঞ্চে উপবিষ্ট যে গুণীজন আছেন তাদের আমার শ্রদ্ধা। বিশেষ করে দিদির পাশে বসা সৌভাগ্য আমার হয়েছে। তিনি আমার প্রিয় শিল্পী, একজন মানে শিল্পীদের মধ্যে একজন প্রিয় শিল্পী। আর যারা আছেন গুণীজন, সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। শুভজিতের এই আয়োজন, কবিতা তীর্থের 2য় বর্ষ এই উদযাপন কবিতাকে অনেক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে মানুষের মধ্যে, বিশেষ করে নতুন প্রজন্ম যারা আজকাল বিনোদন হিসাবে অন্যদিকে মন বিশেষ করে তাদের চলে যায়, সেখানে এই রকম আয়োজন এবং কবিতাকে ভালোবেসে এগিয়ে যাওয়া শুভজিতের এই উদ্যোগকে আমি মানে অভিনন্দন জানাচ্ছি। এবং এই গুণীজনদের সংস্পর্শে যে এসেছে তাদের হাত যেন শুভজিতের মাথায় থাকে এবং তার এগিয়ে চলার পথের পাথেয় হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, আমি তাপসবাবুকে 2 কথা বলতে পারবো। দিল্লি থেকে আজ এসেছো, আমি জানি যে একটু 2 কথা তুমি বলবে। নমস্কার সবাইকে, আমার নমস্কার জানিয়ে
এবং আজকের যে শুভ সন্ধ্যা, এত সুন্দর একটা কবিতা তীর্থের একটা আয়োজন শুভজিৎ যেটা করলো, সেটা মানে দেখার মতো। আমি বুঝতেই পারিনি যে শুভজিৎ এতটা এগিয়ে গেছে। জানতাম কথা হতো সব কিছু, কিন্তু আজকে চাক্ষুষ দেখলাম। এবং আমি সবার আগে এবং তারপরে উপস্থিত আমার যারা মঞ্চে উপস্থিত তাদের সাথে নিজেকে শেয়ার করেছি আজকে মঞ্চে। এটা আমার অনেক ভাগ্যের ব্যাপার, অনেক বড় ব্যাপার, এবং আমি সবাইকে প্রণাম জানাই। এবং শুভজিৎ, তোমাকে আর নতুন করে কিছু বলার নেই। তুমি যেভাবে তোমার স্টুডেন্টদের তৈরি করেছো, আজকে আমি অনেকক্ষণ ধরে, আমি অনেক আগেই এসেছি, সবার অনুষ্ঠানে আমি দেখলাম, মানে এত সুন্দর আর এত চমৎকার ওদের পরিবেশনা, আমি ভাবতে পারছি না। আমি চাই এরা আরও অনেক এগিয়ে যাক এবং কবিতা তীর্থ আরও এগিয়ে যাক, আমি বলছি। নমস্কার। তাপস পরিবারে আরও একটি কথা আমি দিদি জানিয়ে দিই যে ন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত চিত্রশিল্পী আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজের, আমি জানিয়ে দিই, কখনোই প্রকাশ করেন না তিনি। এবার শ্রদ্ধেয় শ্রী জয়ন্ত চৌধুরী। আমি প্রথমেই আপ্লুত এবং আনন্দিত এবং গর্বিত, কারণ আজ যে এরকম একটা তীর্থক্ষেত্রে এসে উপস্থিত হতে পেরেছি। তীর্থক্ষেত্রটাকে কবিতার তীর্থ, তার আজকে 2য় বর্ষ। এবং আরও বেশি আমি আনন্দিত যে আজকে যে বিশিষ্টজনরা মঞ্চে রয়েছে তাদের পাশে আমি একটু আসন গ্রহণ করার সুযোগ আমাকে কবিতা তীর্থের যিনি কর্ণধার শুভজিৎ করে দিয়েছে। এর সাথে সাথে যারা আমাদের দর্শক বসরা রয়েছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা, কারণ আপনারাই হচ্ছে প্রধান, বলবো এই কারণে আপনাদের উপস্থিতি কিন্তু আজকের এই কবিতা তীর্থের যে সাফল্য বা সফলতা এনে দেবে। তাই শুভজিতের সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তারা যেটা বলে গেছেন সেটার আর পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি এটুকুই বলবো, শুভজিৎ তুমি এগিয়ে চলো, জীবনে আরও উন্নতি করো, এবং ওর সাথে যারা রয়েছে তারা প্রত্যেকে নিষ্ঠার সঙ্গে এই কাজগুলো করো, কবিতার পাঠ বা আবৃত্তি যেটা করার করো, এবং তোমরাও একদিন শুভজিতের মতো হবে এই কামনা ঈশ্বরের কাছে করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এইবারে বাবা কিছু বলল। এবার কিছু অনুরোধ, কিছু শুনবো আমরা। আমি রবীন্দ্রনাথের একটি কবিতা বলছি, আপনাদের সকলেরই খুব পরিচিত, বাউল। দূরে অশ্বত্থতলায় পুঁটির কণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন হয় বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমার পাঠশালাতে এনে, আমার এলো গুরুমশাই। মন সদাচার চলে যত ঘর ছাড়াতের দলে, তারে ঘরে কেন বসায়? কত আমার ভাই তোমার গুরুমশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরে সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি।
মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমি ভুলিয়ে দিতে পারো? নেবে আমার সাথে? এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমার শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো? দ্বারের আগল ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে। আরেকটি কবিতা নির্মলেন্দু গুণের, একজন কবির সাক্ষাৎকার। আচ্ছা, কবিতা বলতে এক কথায় আপনি কি বোঝেন? মানুষ। আপনার কবিতায় রাজনীতির প্রভাব খুব বেশি, মনে হয় শিল্পের ব্যাপারটাকে। এর কারণ কি? মানুষ, স্বর্গ নরক এসব বিষয়ে আপনার চিন্তা জানতে ইচ্ছে করে। একটু সহজ করে বুঝিয়ে বলুন। সহজ করে বললে বলতে হবে মানুষ। মানুষের মৃত্যু হলে পরে কিছু ভেবেছেন কি? ভেবেছি। তারপরও মানুষ। সব প্রশ্নের উত্তরই যদি মানুষ, তাহলে এবার বলুন মানুষ বলতে আপনি কি বোঝেন? সমাজবদ্ধ শ্রমজীবী মানুষ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো শেষ পর্যন্ত? দাঁড়ালো না, চলতে থাকলো। মানলাম চলতে থাকলো, কিন্তু কে মানুষে দিল এই অবিরাম চলার গতি? সে কি কোনো পরম শক্তি নয়? হ্যাঁ, মানুষ এক পরম শক্তি তো। ঠিকই বলেছেন। তার মানে আপনি বলতে চান এই সুন্দর পৃথিবী, এই মহাশূন্যমুগ্ধ সৌরলোক, এই মৃত্তিকা, এই আকাশ বাতাস, এই সমস্ত সৃষ্টি করেছে মানুষ? মানুষ। বলুন কিভাবে? কিভাবে? সন্তান যেভাবে সৃষ্টি করে তার মাতা ও পিতাকে। নমস্কার। আমি একটু আশিস বাবুকে ডাকবো। আশিস বাবুকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে পিয়ালিতে বরণ করে নেবে। এইবারে আমরা দিদি প্রত্যেকের হয়ে আমি বলে দিচ্ছি যে আপনি যে আজকে আমাদের এখানে উপস্থিত হলেন, এটা যে আমাদের কত বড় প্রাপ্তি, কত বড় পাওনা, সেটা শুধুমাত্র আমরাই জানি। আমরা শুধু স্বপ্ন দেখেছিলাম, আপনার কাছে আমরা আবদার করেছিলাম, আপনি আমাদের আবদার রেখেছেন। আমাদের স্বপ্ন আজ পূরণ হলো, স্বপ্ন দেখা সার্থক হলো, এটাই বল। মাছ